দেখো থার্মোডাইনামিক্সের এই ক্লাসে আমরা পার্ট 2-তে আমরা এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম একটা জাস্ট একবার আমরা একটু দেখে নিই। এই ইকুয়েশনটা এসেছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আগের ক্লাসটাতে আমরা করেছিলাম যে চাপ যদি ধ্রুবক হয়, ইকুয়েশনটা এসেছিল কৃতকার্য W = P V2 - V1। কিন্তু এখানে কিন্তু চাপ, এখানে দেখো আমরা জানি দুরকম প্রক্রিয়া আছে, একটা সমষ্ণ প্রক্রিয়া, একটা অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া। সমষ্ণ বা আইসোথার্মাল, আর রুদ্ধতাপীয় বা অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া। এখন সমষ্ণ প্রক্রিয়াতে গ্যাসের কৃতকার্যটা কীরকম হয় আমরা সেটা দেখব। তো আমরা এই ছবিটার কথাই আমরা ভাববো। তো ছবিটা একদম এইরকমই, মনে করো এইরকম একটা গ্যাস আছে। আগের ক্লাসে একই রকম আমি বলেছিলাম। তো গ্যাস আছে, গ্যাসটাতে এরকম উষ্ণতা দেওয়া হচ্ছে বাইরে থেকে। গ্যাসটা কি হবে, গতিশক্তি বাড়বে, গিয়ে এই পিস্টনটাতে ঠেলা দেবে, ঠেলা দিলে উপরে উঠবে, গ্যাসটা প্রসারিত হবে, অর্থাৎ কৃতকার্য হবে। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে পি পরিবর্তনশীল। সেক্ষেত্রে দেখো কি করেছে, এই ছবিটা দেখো একটু পরিবর্তন হয়েছে। কীরকম, এই গ্যাসটা আছে, গ্যাসটার এই পিস্টনটা আগের ক্ষেত্রে আমি একটু কম্পেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর এটা বুঝতে পারলে খুব সহজে বুঝতে পারবে। সেটা হচ্ছে এখানে পিস্টনটা কিন্তু অনেকটা সরেছিল, এখানে পিস্টনের সরাটা দেখো অনেকটা। কিন্তু আমরা এখন যেটা করছি সেটা কিন্তু পিস্টনটা খুব সামান্য পরিমাণ সরেছে। হ্যাঁ, তো কি আয়তন সরেছে, ধরে নিলাম খুব ক্ষুদ্র আয়তন ডিভি সরেছে। আর এই ডিস্টেন্সটাকেও আমরা ধরে নিলাম খুব ক্ষুদ্র ডিএক্স এর সঙ্গে এ অর্থাৎ ক্ষেত্রফল, পিস্টনটার ক্ষেত্রফল যদি গুণ করা যায় তবে আমরা ডিভি পাবো। মানে ডিভি সমান এ ইন্টু ডিএক্স। হ্যাঁ, তো এখানে লিখে নিয়েছি, ধরি ডিএক্স খুব ক্ষুদ্র পরিমাণ সরণ। কার সরণ না, পিস্টনটির সরণ, পিস্টনটির। তো পিস্টনটির ডিএক্স পরিমাণ সরণ হলো কেন, এখানেও কিন্তু সেই একই ব্যাপার, বাইরে থেকে হিট দেওয়া হয়েছে। হিট দেওয়ার জন্য কি করবে, এই গ্যাসে গতিশক্তি প্রথমে বাড়বে, তারপর পিস্টনটাকে ঠেলা দেবে, ঠেলা দিয়ে আস্তে করে উপরে সরিয়ে দেবে, অর্থাৎ গ্যাসের সামান্য হলেও প্রসারণ হবে। কিন্তু এখানে প্রসারণের পরিমাণটা দেখো খুব ক্ষুদ্র। কেন, এখানে কারণটা কিন্তু পরিষ্কার, যে এখানে কিন্তু চাপ পরিবর্তনশীল। আগেরটার ক্ষেত্রে কিন্তু আমরা করেছিলাম চাপ ধ্রুবক, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাই আমি কিন্তু বারবার কম্পেয়ার করছি, তাতে যাতে মনে রাখতে সুবিধা হয়। তো ডিভি সমান কি হচ্ছে, এ ইন্টু ডিএক্স। এটা কি, পিস্টনটির ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল। এই পিস্টনটি মনে করো এইরকম আমার হাতের তলের ক্ষেত্রফল, সেটা হলো যদি এ হয়, আর তলের সরণটা যদি এরকম এক্স হয়, তাহলে আয়তন হবে হচ্ছে এই এক্স ইন্টু তোমার ক্ষেত্রফল এ। তো ডিভি, চাপ পরিবর্তনশীল হলে পিস্টনটির সরণ খুব সামান্য, ডিএক্স পরিমাণ হয়, অলরেডি আমরা ধরে নিয়েছি, এবং গ্যাসটির আয়তন প্রসারণ সামান্য, ডিভি সমান এ ইন্টু ডিএক্স। এবার কৃতকার্য গ্যাস দ্বারা কৃতকার্য, এখানে আমরা কি করছি, পিস্টনটা যেহেতু গ্যাস ঠেলে সরাচ্ছে, তাই গ্যাসের দ্বারা কৃতকার্য হবে ডিডাব্লিউ সমান কি হচ্ছে, পিস্টনের উপর প্রযুক্ত বল ইন্টু গ্যাসের আয়তনের পরিবর্তন। ঠিক আগে যেমন ছিল তেমনই। এবার পিস্টনের উপর প্রযুক্ত বল ডিডাব্লিউ সমান পিস্টনের উপর প্রযুক্ত বল কত, পি বলেই তো পিস্টনটাকে গ্যাস ঠেলা দিচ্ছিল, তাই তো, পি বলেই তো ঠেলা দিচ্ছিল, পি বলেই ঠেলা দিচ্ছে, সুতরাং সেই পি আছে। তো পি বলে ঠেলা দিলে পি ইন্টু ডিভি সমান পি ডিভি হলো। এখন গ্যাসটির আয়তন যদি V1 থেকে বেড়ে V2 হয়, প্রসারিত হয়ে, তবে মোট কৃতকার্য, দেখো এ তো ক্ষুদ্র, খুব সামান্য একটু পিস্টনটি সরণের জন্য কৃতকার্য কি দাঁড়ালো, পিডিভি। কিন্তু সবসময় যে গ্যাসটা খুব সামান্য পরিমাণে পিস্টনটাকে সরাবে তার তো কোনো মানে নেই। পিস্টনটা যদি এইরকম সরায়, সেক্ষেত্রে আমরা কি করে বের করবো, দেখো খুব সোজা, এ থেকে বিতে অনেকটা সরিয়েছে। কিন্তু এবার আমরা ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, অবকল আর সমাকল করেছিলাম। আমি বলেছিলাম সমাকল ব্যাপারটা হলো ছোট ছোট অংশগুলোকে একসঙ্গে জোড়া। তো এইরকম ছোট ছোট কাজগুলোকে যদি একত্রিত করতে পারি, তবে আমরা কি পাবো, একটা টোটাল বড় কাজ পেয়ে যাব। তো সেই জন্য আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে বা সমাকল করতে হবে। তো দেখো সেইটাই করা হয়েছে।
ডাব্লিউটাকে পেতে গেলে ডিডাব্লিউটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের লিমিট কি হবে না, ভলিউমের টোটাল চেঞ্জ কত হয়েছে। ভলিউমের টোটাল চেঞ্জ কত ছিল, V1 ছিল, V1 থেকে V2 হয়েছে, V1 টু V2। দেখো ইন্টিগ্রেশনের লিমিটও তাই দেওয়া হয়েছে, V1 টু V2। নিচেরটা সবসময় প্রাথমিক আয়তন হবে আর উপরেরটা হবে হচ্ছে অন্তিম আয়তন, দেখো তাই করা হয়েছে। তাহলে ডিডাব্লিউর জায়গায় আমরা লিখবো পিডিভি V1 টু V2। এইবার আমরা দুটো কেস করব, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব কৃতকার্যটা কীরকম হয়, আর দেখব রুদ্ধতাপের ক্ষেত্রে কৃতকার্য কীরকম হয়। দেখো এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র সেটা কি জানি আমরা, পিভি ইকুয়াল টু NRT। নিশ্চয়ই আমরা প্রত্যেকটা জিনিস এখানে জানি। পি কি চাপ, ভি কি আয়তন, এন কি মোল, মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হলো উষ্ণতার পার্থক্য, এটা আমরা জানি। তো এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমরা পি ইকুয়াল টু কি লিখতে পারি, NRT বাই ভি লিখতে পারি। তো এই NRT বাই ভি এই মানটাকে আমরা কি করব, এই আগে যে ইকুয়েশন পেয়েছিলাম সেই ইকুয়েশনে পুট করব। ইকুয়েশন আমরা আগে কি পেয়েছিলাম একবার দেখে নিই, এই আগের পৃষ্ঠাতেই আছে। কৃতকার্য W সমান ইন্টিগ্রেশন 1 টু V, অতএব কৃতকার্য W সমান ইন্টিগ্রেশন V1 টু V2 P dV। আমরা কি করব এখন, P এর মানটাই এই ভিতে কনভার্ট করব। তাহলে কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন V1 টু V2, P এর মান হচ্ছে NRT বাই V, NRT বাই V ইন্টু ডিভি। দেখো P এর মানটা জাস্ট বসালাম এখানে, নিশ্চয়ই বুঝতে পারছো। এইবার কি হচ্ছে, NRT এই তিনটে রাশি কিন্তু এখানে ধ্রুবক। কেন ধ্রুবক, আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক গেল, মোল সংখ্যা নিশ্চয়ই হঠাৎ একটা সিস্টেমের মোল সংখ্যা হঠাৎ চেঞ্জ হবে না, তাহলে মোল সংখ্যাও ধ্রুবক। টিটা কেন ধ্রুবক বলো তো, টিটা ধ্রুবক কারণ প্রক্রিয়াটা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি টি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়, এটা তো আমরা জানি। সুতরাং টিও ধ্রুবক। তাহলে আমি বলেছিলাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধ্রুবক রাশি পুরোটাই কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তাহলে ধ্রুবক কি কি, NRT এগুলো ধ্রুবক, বাইরে বেরিয়ে এলো। V1 টু V2 পড়ে থাকলো কি 1 বাই V ইন্টু ডিভি। এখন ইন্টিগ্রেশনের নিয়ম তোমাদেরকে পুরোটা শেখানো হয়নি, তোমরা জানবে যে 1 আপন ইন্টিগ্রেশনের একটা নিয়ম আমি আর একটা বলে দিচ্ছি। x2 থেকে x1, x1 থেকে x2 মনে করো যদি এইরকম থাকে ইন্টিগ্রেশন 1 বাই x dx, সেখানে কি হবে ln x, ঠিক আছে। এটা হলে 1 বাই x dx যদি হয় ইন্টিগ্রেশনের একটা নিয়ম, তো সেখানে হবে ln x। তাহলে এখানে দেখো কি হবে, NRT এটা তো বাইরে বেরিয়েই আছে, তাহলে এখানে এই ইন্টিগ্রেশন 1 বাই v dv এইটার মতোই একই। তাহলে কি হবে ln v, আর যখন এরকম লিমিট দেওয়া থাকবে লিমিটটাকে আমরা এরকম থার্ড ব্র্যাকেট লিখবো, লিখে লোয়ার লিমিটটাকে নিচে আপার লিমিটটাকে উপরে বসাবো। এইবার দেখো লিমিটটা কি করে বসায়, দেখো তাহলে কি হচ্ছে NRT ln, প্রথম আপার লিমিট বসবে, ভি এর জায়গায় V2 বসবে, বসলো V2। এবার একটা মাইনাস হবে ln, এবার লোয়ার লিমিট বসবে V1, হলো। তাহলে কি দাঁড়াচ্ছে NRT ln V2 মাইনাস ln V1। এবার লগের ক্ষেত্রে তোমরা এই সূত্রগুলো নিশ্চয়ই জানো বা আস্তে আস্তে জানবে, অঙ্কের ক্ষেত্রে এগুলো অঙ্কের নিয়ম, এগুলো তোমাদেরকে শিখতে হবে। লগের ক্ষেত্রে যদি এরকম বিয়োগ থাকে তবে সেটা ভাগ আকারে ভিতরে চলে আসতে পারে, তাহলে V2 বাই V1 এটা আমরা লিখতে পারি। এটা কিন্তু সূত্র থেকেই আমি লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে নতুন দুটো জিনিস তোমরা কিন্তু দেখলে, একটা ইন্টিগ্রেশন করার পদ্ধতি, ইন্টিগ্রেশনটা কি করে করলাম, 1 বাই v dv থাকলে কি হয় ln v, ln মানে লগ বেস e, ঠিক আছে। লগ দুটো হয়, একটা লগ বেস e হয় আর লগ বেস 10 হয়, এখানে লগ বেস e অর্থাৎ ln কিন্তু হবে, ঠিক আছে। তো ln v2 বাই v1 হলো NRT ln v2 বাই v1, এটা কি পেলাম, w সমান, ঠিক আছে। এইটা হলো কৃতকার্যের রাশিমালা। কোন ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। কোন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, যখন টি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্যের মান কিন্তু বের করলাম। এইবার দেখো রুদ্ধতাপের ক্ষেত্রে যদি আমাদেরকে এই একই কৃতকার্য বের করতে দেয়, আমি একটু তাড়াতাড়ি করব। রুদ্ধতাপের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখো কি হবে, দেখো এখন
এখন রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য। রুদ্ধতাপ পদ্ধতিতে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র কি জানি? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, সেই ধ্রুবকটা কে ধরে নিলাম, হ্যাঁ কে ধরি, তাহলে পি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? কে বাই ভি টু দি পাওয়ার গামা। এইবার আমরা কৃতকার্য সমান সমান কি পেয়েছিলাম? কৃতকার্যের যে জেনারেল ইকুয়েশন ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন ভি1 টু ভি2 পি ডিভি পেয়েছিলাম। আমাকে কি করতে হবে? ঠিক একই পদ্ধতি পিটা কনভার্ট করতে হবে। পি এর জায়গায় আমি লিখবো এইটা, তাহলে কি লিখবো? ইন্টিগ্রেশন ভি1 টু ভি2 কে বাই ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিভি হয়ে গেল। এটাকে এবার ইন্টিগ্রেশন করবো। দেখো কে তো ধ্রুবক, পরিষ্কার এখানে বুঝতে পারছো, কে বাইরে বেরিয়ে যাবে, তাহলে থাকলো ভি1 টু ভি2 ডিভি বাই ভি টু দি পাওয়ার গামা। এখানে কিন্তু এলএন হবে না। দেখো এটা একটা সূত্রে পড়বে, কীরকম সূত্র? এই সূত্রটা কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে, একটু মনে করবে। ভি টু দি পাওয়ার গামা নিচে থাকলে কি হয়? মাইনাস গামা হয় ইন্টু ডিভি, ঠিক আছে। এইবার আমি বলেছিলাম এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন ডিএক্স কি হয়? এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, হয়তো তাহলে এখানেও তাই হবে। এখানে কত আছে? -1 আছে, কিন্তু -1 হয়ে যাবে, তাহলে -1 অ্যাকচুয়ালি দাঁড়াবে হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা আমি ওটাকে ভাঙিয়েই লিখছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে কি দাঁড়াবে? ভি টু দি পাওয়ার মাইনাস গামা মাইনাস অফ, এবারে মাইনাস করে করলেই -1 ডিভাইডেড বাই কি দাঁড়াবে? মাইনাস গামা প্লাস 1, এটা দাঁড়াবে, ঠিক আছে। তাহলে কি হয়? +1 হয়, সরি এখানটাতে একটু ভুল করেছেন, হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাই তো? ও ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সরি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, হ্যাঁ ইন্টিগ্রেশন আমি ডেরিভেটিভের ক্ষেত্রে করেছিলাম, সরি একদম একটু ভুল হয়ে গেল, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে? ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান আর মাইনাস গামা প্লাস ওয়ান হয়ে গেল। তাহলে এইবার দেখো আলটিমেট কি দাঁড়াচ্ছে? এইবার এইখানটাতে না একটা কাজ আছে, সেটা কি? এখানে পি ভি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক, তাই তো? আচ্ছা আমরা জানি একটু এখানে একটা কাজ আছে, পি ভি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক, এটার মানে বুঝতে হবে। মানে পি আর ভি টু দি পাওয়ার গামার গুণফল সব সময় ধ্রুবক হবে। তাহলে আমি যদি দুটো তিনটে স্টেট নিই, সব কটাতেই ওই চাপ আর আয়তনের গামার গুণফলের সব সময় সমান। তার মানে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P3 V3 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে লিখতেই পারি। আলটিমেট এদের গুণফল দেখো সেই ধ্রুবক। তুমি এগুলো যত ইচ্ছা করতে পারো, যতগুলো স্টেপ নিতে পারো, কিন্তু আমি এখন এই দুটো স্টেপ দিয়েই কাজ করে নেব। তো তাহলে আমরা কে এর পরিবর্তে লিখতেই পারি কে সমান সমান একবার লিখতে পারি P1 V1 টু দি পাওয়ার গামা, আবার কে সমান সমান লিখতে পারি P2 V2 টু দি পাওয়ার গামা, কারণ এই দুটো তো ধ্রুবক। এইখান থেকেই পেলাম, যেহেতু কে ইকুয়াল টু এটা লিখেছি, কে ইকুয়াল টু এটা লিখেছি, বুঝতে পারছো নিশ্চয়। এইবার এই কে এর মানটা এখানে বসাবো, ঠিক আছে। আচ্ছা এখানে লিমিট কি ছিল? V1, এখানে V2। দেখো এই এর পরের লাইনটা, এই লাইনটার পরের লাইনটা, এইটা মাঝখানে একটুখানি করে নেওয়া হলো। এর পরের লাইনটা দেখো কি হচ্ছে, তাহলে কে ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এখানে হচ্ছে আমি বলেছি কি বসবে আগে আপার লিমিট পরে লোয়ার লিমিট, তাহলে V2 1 মাইনাস গামা মাইনাস V1 1 মাইনাস গামা। কেমন বোঝা যাচ্ছে? তো এইবার কি হচ্ছে দেখো, V2 1 মাইনাস গামা আর V1 1 মাইনাস গামা হলো। এইবার অ্যাকচুয়ালি আমরা W ইকুয়াল টু করছি, এই তো দেখা যাচ্ছে তো W ইকুয়াল টু করছি। তো W ইকুয়াল টু এবার সমান সমান আমি কি বললাম, আচ্ছা আর একটা ভাগ করে নিই, দরকার নেই। 1 বাই কেটাকে এবার না ভিতরে ঢুকিয়ে দিচ্ছি কে। আচ্ছা এইটাকে যদি আমি নিচে নিয়ে যাই, দরকার হবে না যদিও। আচ্ছা V2 1 মাইনাস গামা মাইনাস কে V1 1 মাইনাস গামা, তাহলে 1 বাই 1 মাইনাস গামা। এইবার আমি বলেছিলাম কে এর মানটা, এবার দেখো একটু বুদ্ধি করে বসাতে হবে।
হ্যাঁ, এখানে কি এর মানটা যেহেতু V2 আছে তাই এই মানটা বসাবো। দেখো তাহলে P2 V2 টু দি পাওয়ার গামা ইন্টু V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস এইখানটায় কিন্তু আমি P1 V1টা বসাবো। এটা উল্টো বসালে কিন্তু তুমি কিছু করতে পারবে না, এইটা একটু খেয়াল রাখতে হবে, এটা একটা ট্যাকটিক্স। 1 মাইনাস গামা, এইবার দেখো এখানে গামা আছে, এখানে মাইনাস গামা আছে, তাহলে মানে এটা কেটে যাবে, তাহলে দাঁড়াবে কি আলটিমেট খুব সোজা একটা ইকুয়েশনে চলে আসবে। দেখো চলে আসছে কি P2 V2, এই V2টা পড়ে থাকবে মাইনাস P1 V1। ঠিক আছে, তুমি এইভাবেও ইকুয়েশনটাকে তুমি রাখতে পারো, আবার এটাকে তুমি চেঞ্জও করতে পারো। P2 V2 টু দি পাওয়ার এইটা তুমি এইভাবে রাখতে পারো, তোমাকে যদি প্রতিষ্ঠা করতে দেয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আদর্শ গ্যাসের যে কী পরিমাণ কার্য করে তার রাশিমালা নির্ণয় করো, তুমি এখানেও রেখে দিতে পারো। ঠিক আছে, এই যেটা বেরোলো এইভাবেও রাখতে পারো, আবার ইন টার্মস অফ টেম্পারেচারেও রাখতে পারো। তো ইন টার্মস অফ টেম্পারেচারে জাস্ট কনভার্ট করলে যেটা হয়, আমি একদম সেটাকে ফাইনালি লিখে দিচ্ছি। তোমরা দেখবে এটা NR হবে আর এটা T2 মাইনাস T1 হবে। কেমন? T2 মাইনাস T1 হবে। আবার এটাও করতে পারো, T1 মাইনাস T2 করলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, আর কিছুই নয়। তুমি কখনো কখনো বইতে এটাও দেখতে পাবে, এই ফর্মটাও দেখতে পাবে। যদি তোমাকে পার্টিকুলার বলে দেয় এই ফর্মে করো, তখন তুমি এটা করবে অথবা এটা করবে। ঠিক আছে, ওকে।